স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী 5 বছরে ক্ষমতায় থাকার কথা বলেন, আমরা বলতেছি আপনারা আরো 5 বছর থাকেন। আপনাদের মতলবটা কি? ঢাকার বাইরে যে সমাবেশে বলেছেন তার কথা মানুষটা কি বলছে? এই সরকারকে আরো 5 বছর ক্ষমতায় থাকা দরকার। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি সরকারের মনের কথাটাই আপনার মুখ দিয়ে আপনি কি উচ্চারণ করলেন? যদি সরকারের মনের কথাটা যদি আপনি উচ্চারণ করে থাকেন, সরকারের উচিত হবে পরিষ্কার করে দেশবাসীকে কথাটা পরিষ্কার করে বলা আপনাদের মতলবটা কি, উদ্দেশ্যটা কি। কিন্তু আমি বলতে চাই, আমি এখনো পর্যন্ত সরকারের উপর আস্থা রাখতে চাই। আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তার উপর আমি আস্থা রাখতে চাই। তিনি আগামী ডিসেম্বর বা জুন মাসের মধ্যে তিনি নির্বাচনের যে কথা বলেছেন, বাংলাদেশে একটা নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধিত্বমূলক সরকার, তিনি যে পথে যাচ্ছেন আমি তার উপরে এখন আস্থা রাখতে চাই। কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী 5 বছরে ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে। আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, গোপন কোনো এজেন্ডা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, অতি কথন বন্ধ করুন, এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, অবিশ্বাসের জায়গাটা বাড়বে। তাতে আমরা যেটুকু অর্জন করতে পারতাম সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সরকারকে সেজন্য বলবো, আমি প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টা থেকে সতর্ক করুন। যারা সতর্ক হবেন না, প্রয়োজন বোধে তাদেরকে আপনি বরখাস্ত করুন। সাধারণ মানুষ মনে করছে স্যার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যার খুব একটা ভালো যাচ্ছে না স্যার। আপনি উল্টা কথা বললেন। আর আমার ইউটিউবে সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে ভালো হয়েছে, ওই রাস্তা থেকে হয়ে আমরা বলতেছি আপনারা আরো 5 বছর থাকেন। স্যার পুলিশের কর্মতৎপরতাটা বাড়ানোর জন্য পুলিশের কর্মতৎপরতা আগে থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। আর আপনার হলো পুরো কি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আছে আপনি কি মনে করেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে তো আপনারা আমরা এত প্রস্তুতি করতে পারতেন না। আর আমাদের প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মুদ্রা একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশ চেয়েছে আনুষ্ঠানিকভাবে। ভারতের পক্ষ থেকে এটার কোনো ধরনের অফিসিয়ালি বা কূটনৈতিক চ্যানেলে কোনো আমি কিন্তু এখানে আসছি স্বরাষ্ট্র দেখার জন্য আর একটু কৃষি দেখার জন্য। ওইটা আপনারা জিজ্ঞেস করবেন ফরেন অ্যাডভাইজার ওখানে ইসের জন্য। আর ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশের ভারতের সাথে কোনো ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা? না না না, কোনো সম্ভাবনা নেই। ভারতের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। আমরা হলো কি, আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায় না। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলি উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো ভালো হবে। কিন্তু আগের থেকে কি আইন শৃঙ্খলার পরিস্থিতি একটু ভালো হয় নাই? বলেন। বলছে যে সম্প্রতি 2টি বিভাগীয় শহরে যে মুভ হলো, সেই মুভ ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ। এই ব্যাপারে আপনারা কি বলবেন? আবার দেশে ওনারা আসবে, ওনাকে আবার এই একই প্রশ্ন জিজ্ঞেস করবেন। এই ঘটনা তো কিছু ঘটবে, বাট আমরা এটার ব্যবস্থা প্রতিকার নিচ্ছি কিনা। আমরা দেখেন কি যেই জায়গায় ঘটনা ঘটছে, যারা অপকর্মটা করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, এবং ভবিষ্যতে যদি তারা কেউ এরকম করতে যায় তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো।